মা, তোমার কি কখনো এইটা মনে হয় যে বড় বোনের জায়গায় আমারই মারা যাওয়া উচিত ছিল? এই কথাগুলি বলেছিল 9 বছর বয়সী একটি ছোট্ট বাচ্চা মেয়ে তার মাকে। অবশ্যই গল্পটা পুরোটা শুনবেন, শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে। দেখতেই পাচ্ছেন এই দুটো বাচ্চা মেয়েকে, একজনের বয়স 12 বছর আর আরেকজনের বয়স মাত্র 9 বছর। 12 বছরের মেয়েটি ডেনাইস আর 9 বছরের ছোট্ট বাচ্চা মেয়েটি থেনেসা। এইটা অনেকটা পুরনো ঘটনা, কিন্তু তাদের মা তাদের ছবি পাবলিক ডোমেনে পোস্ট করেছিলেন, তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি, না হলে আমি দেখাতাম না। দুই বোনের ছোটবেলা ছিল খুবই আনন্দময়, হাসি খুশি। একদিন তারা দুজন মিলে স্কুলে যাচ্ছিল। রাস্তা পার হওয়ার জন্য ক্রস ওয়াক ব্যবহার করছিল। তখন সিগন্যাল লাল ছিল, তাই স্বাভাবিকভাবেই সেইখানে কোনো গাড়ি যাওয়ার কথা নয়। কিন্তু হঠাৎ করেই এক মহিলা রেড লাইট ক্রস করে জোরে গাড়ি চালিয়ে মেয়েটিকে ধাক্কা দিয়ে দেয়। আর ধাক্কা দেওয়ার জন্য 12 বছরের ডেনাইস সেখানেই মারা যায়। কিন্তু সমস্যার এখানেই শেষ হয় না। 9 বছরের থেনেসা এই পুরো ঘটনাটা তার নিজের চোখে দেখে, আর এইটা থেনেসার জীবনে একটা ভয়ঙ্কর ট্রমাটিক সিচুয়েশনের মধ্যে নিয়ে চলে যায়। মা বাবা তার নিজের বড় মেয়ে হারানোর কষ্টের মধ্যেও তার ছোট মেয়ে থেনেসাকে অনেক ভালোবাসা দেন এবং তার প্রপার কাউন্সিলিং করান। তিনি সব রকম চেষ্টা করেন যাতে থেনেসা এই ট্রমাটিক পরিস্থিতি থেকে বার হতে পারে। কিন্তু এইখানে সমস্যা হয়ে যায় সমাজের সেই বোকা মানুষগুলোকে নিয়ে, যারা থেনেসাকে এইটা নিয়ে কথা বলতে শুরু করে। কয়েক মাস পর থেকেই থেনেসা যখন স্কুলে যাওয়া শুরু করে, হঠাৎ করে শিক্ষক তাকে একদিনকে বলে বসে, তোমার বোনটা খুব ভালো ছিল, খুব মিষ্টি ছিল, সে মারা না গিয়ে তার জায়গায় তুমি হয়তো মরতে পারতে, তোমার মারা যাওয়া উচিত ছিল। মেবি হয়তো থেরেসা সেই সময় স্কুলে কোনো রকম দুষ্টুমি করছিল, কিন্তু তাই বলে শিক্ষককে এইরকম ধরনের কথা বলা একদম উচিত হয়নি। এই কথাটা আবার থেরেসার মনের মধ্যে গভীরভাবে গেঁথে যায়, আর সেই কারণেই সে বাড়ি গিয়ে তার মাকে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করে, মা, তোমারও কি মনে হয় বড় বোনের জায়গায় আমারই মারা যাওয়া উচিত ছিল? মা আবার তাকে বোঝান, তাকে ভালোবাসা দেন, তাকে আবার কাউন্সিলিং করান। কিন্তু তার মনে সেই কথাটা যেহেতু গভীরভাবে গেঁথে গেছিল, তার জন্য এই কথাটা তার মন থেকে কোনোদিনও যায় না। এরপর থেরেসা একদিন বড় হয়, প্রাপ্তবয়স্ক হয়, মায়ের সঙ্গে থাকতে শুরু করে, মায়ের সঙ্গে সময় বেশি বেশি করে দিতে শুরু করে, যাতে সেই পুরনো কাহিনীগুলো সে ভুলে যায়। কিন্তু তার মাথার মধ্যে এখনো সেই জিনিসটা ছিল। কিন্তু হঠাৎ করেই একদিন থেরেসা ক্রস ওয়াক দিয়ে রাস্তা পার হচ্ছিল, আর ঠিক ডেনাইসের মতো করে একই জিনিস আবার রিপিট হয়। আবার একজন মহিলা রেড লাইট জাম্প করে গিয়ে থেনেসাকে ধাক্কা মারে, আর সেই দুর্ঘটনায় থেনেসার মৃত্যু হয়। যেহেতু দুজনের সাথে একই রকম ভাবে একই সিনারিওতে ঘটনাটা ঘটেছে, তার জন্য অনেক মানুষ এইটা মনে করে এইটা হলো এক ধরনের এনার্জি, যেটা সাধারণ মানুষ যেচে নিজের মধ্যে টেনে আনে। এটা অনেক মানুষের মনে হয়, কিন্তু আপনার কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানান। আর এই ঘটনাটা শুনে আপনার কি উপলব্ধি হলো সেটাও কমেন্ট করে জানাবেন।